ওগো আল্লাহ, আমার নামাজ, আমার মানাসিকে হজ মানে হজে যে সমস্ত রোকনগুলো আছে, আদবগুলো আছে, সবগুলো, আর এখানে আমাদের এখানে কোরবানি, নুসুক মানে কোরবানি, আর ওখানে হলো মানাসিকে হজ, হজের যতগুলো দায়িত্ব আছে সব পালন করা। তো আমার হজের যা কিছু করণীয়, আর আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরণ, সবই কার জন্যে? নিখিল বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একটা স্মৃতি, এটা ছেলেকে কোরবানি দিয়েছেন, তো অথচ এটাও কুদরত। তোমার আব্বাকে যেমন ওই অবস্থা বাঁচিয়ে দিয়েছেন, সকলে বাঁচিয়ে রেখেছেন, প্রতি মুহূর্তে তার কুদরতে কামেলার ধারে এক মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে। অনেক বাচ্চা মায়ের পেটে চলে গেছে, আমরা যাইনি আলহামদুলিল্লাহ। অনেক বাচ্চা ছেলেবেলা পুকুর ডুবে মারা গেছে, আমরা যাইনি আলহামদুলিল্লাহ। অনেকে রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে জওয়ান যুবক মারা গেল মোটর সাইকেলে, তাই না? আল্লাহ গরম করেননি আলহামদুলিল্লাহ। দুর্রোগ ব্যাধিতে অনেকে ভুগছেন, সেরকম করে, সব আল্লাহ শুকর, সব আল্লাহ তার কুদরতের দ্বারাই ভালো রেখেছেন আমার, তাই না? তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আজরের ঘরে, ওর বাপের নাম হলো আজর। আল্লাহর কুদরত কেমন, মানে গোলাপ ফুল, ফুলের রাজা, এ তো কাঁটা গাছের ভেতর দিয়ে হবে। আল্লাহর কুদরত, ছেড়তে গেলে হাতে কাঁটা লাগবে। ফুলের রাজা তা কাঁটার ভেতর থেকে বের করছেন। ইব্রাহিম আজার, ইব্রাহিম আজার, গুল আজ খারিস মানে ফুল, ফুলের রাজা, গোলাপ ফুল কাঁটা গাছের ভিতর দিয়ে আসছে। আর ইব্রাহিম সাল্লাম হচ্ছেন আজরের পৌরসে। কত বড় কাফের, কাফের তো বটে, কিন্তু কাফেরদের সর্দার। কিন্তু হযরত ইব্রাহিম সাল্লাম দোয়া করেছেন বাপের জন্য, অনেক হেদায়েত নসিহত করেছেন কোরআন পাকে, সেগুলো আছে। ইয়াবাতে, ইয়াবাতে এই যে শব্দগুলো আছে সব আব্বাকে ওই রকম বলেছেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কারো অংশীদার করবেন না, সব আব্বাকে বলেছেন। আর সব বুঝিয়েছেন, কে কার কথা মানে। উনিও আল্লাহর কুদরতের দ্বারাই আল্লাহকে চিনেছেন। সারা বিশ্বে আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে, তো ওর হেদায়েত কিন্তু আল্লাহর কুদরতি হেদায়েত হয়। মা লুকিয়ে তো পাহাড়ে রেখে এসছে, সেখানে হয়েছে, বড় হচ্ছে। আল্লাহর কুদরতের দ্বারায় অনেকের বাড়বাড়ন্ত খুব তাড়াতাড়ি আল্লাহ করে দেন। ইব্রাহিম সাহেব তাই হয়েছে। সালিম মাওলা আবি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর যে গোলাম, এই কুদরতের দ্বারায় বেড়েছিল, বেড়ে উঠেছিল। দিনই এবং দুনিয়াবি বাড়বাড়ন্ত আল্লাহর কুদরতের দ্বারায় হয়, সবাই হয়। আবার তার থেকে আরও মানে কাটিয়ে নিয়েছেন আল্লাহ পাক। যখন জ্ঞান হয়েছে, বাইরে গুহার বাইরে আসছেন, দেখছেন সেটা তারা সব জগৎ আলো করে রেখেছে, স্নিগ্ধ আলো, কি সুন্দর মনোরম। পালাম্মারাল শামসা ফালামারাল কামারা, ফালামারাল কাওয়াকিব, সিতারা, তারা।
হাযা রব্বি, এটা আমার প্রভু। ফালাম্মা ফালা, যখন সে মিলিয়ে গেল তখন বললেন লা উহিব্বুল আফিলিন, লা উহিব্বুল আফিলিন, আমি একে তো পছন্দ করি না। যে সৃষ্টিকর্তা হবে, পালন করতে হবে, তিনি তো একই অবস্থায় থাকবে, মিলিয়ে যাবে। যখন ওই রকম চাঁদ ডুবে গেল, সে সময় উনি বলেছিলেন এই আমার প্রভু, এত বিরাট, সারা দুনিয়া আলোকিত করেছে। যখন সূর্য আরো দীপ্ত হয়ে উঠল, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, যখন মিলিয়ে গেল তখন উনি বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমাকে পুরো ন্যস্ত করছি। কার জন্যে? যিনি ওই সত্তার জন্যে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। ফাতারা মানে পয়দা করা, কারোর অনুকরণে নয়, কারোর দেখে নয়, নিজেই পয়দা করেছেন আসমান জমিন। আসমান জমিন এবং যা কিছু তার মধ্যে আছে সবকে যিনি পয়দা করেন, তার জন্যে আমি আমাকে ন্যস্ত করছি। হানিফা এই শব্দ তাফসীরে বলা হচ্ছে মাইলান আন জামিল আদিয়ান ইলা দীনিল ইসলাম। এটা তাফসীরে জালালাইনে বলা আছে মাইলান, সমস্ত বাতিল ধর্ম থেকে প্রত্যাবর্তন করে ফিরে তার থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আমি দ্বীন ইসলামের জন্য আমাকে সমর্পণ করলাম। কেন? ও একটা দিন ছিল, তারকাকে মাবুদ বলেছে দিন, চাঁদকে মাবুদের একটা দিন, আর সূর্যকে মাবুদের একটা দিন, বাতিল দিন। বাতিল ওইরকম বড় গাছ, বিরাট সাপ, বিরাট বাঘ, পেঁচা, কিছু বাকি রাখেন, শকুন, বদ, সোয়া, ইয়াগুস, ইয়াগুক, নসর, নসর মানে হল শকুন, সব মূর্তি ছিল। কোথায় ছিল বলবো না, বলতে নেই, এখন দখল করে নেবে আমাদের বাপদা। পায়েতারা কত খেলতেছে সব। তাহলে হানিফ শব্দের অর্থ মাইলান আন জামিল আদিয়ান ইলা দীনিল ইসলাম, সব কিছু ত্যাগ করে আল্লাহর কাছে। ইসলাম মানে কি? গাদ্দান নেহাদান, মানে মাথা ঝুঁকিয়ে সব কিছু মেনে নাও, আল্লাহকে মেনে নিলাম, যিনি এই সবগুলো ফায়দা করেছে। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত আর নই, সব ছেড়ে কে? ইব্রাহিম রাসূলুল্লাহ কার পুত্র? কার কুদরত? কার কুদরত? যত ধর্ম সব ওখান থেকে এসছে, ইহুদি হোক নাসারা হোক, যত ধর্ম সব ওখান থেকে এসছে। সমস্ত ধর্মের আদি পিতা হলেন উনি, আমাদের আদি পিতা, আমাদেরও আদি পিতা আল্লাহ করেছেন। কুদরত আল্লাহ কে করলেন? কিন্তু আল্লাহ কীরকম ওকে বানিয়েছিলেন, নিজের চিন্তা গবেষণার দ্বারাই আল্লাহকে পেয়ে গেলেন। তাহলে চিন্তা ফিকির সৃষ্টির পেছনে করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। ফিকির মানে অনেক ইবাদতের থেকেও এর মূল্য বেশি। কিছুক্ষণ চিন্তা করা হয়, এক নিরিবিলি থেকে মুরাকাবা ধ্যান করা। कामयाबी तो काम से होगी, ना कि हुस्न कलाम से, जिक्र के इल्तिज़ाम से होगी, फ़िक्र के एहतमाम से होगी।
কামিয়াবি হল সফলতা কাজের দ্বারা হবে, চটক দ্বারা বলির দ্বারা হবে না। নাকে হোসনে কালাম, তোমার চটক দ্বারে বলি আওড়ালে শুধু ফুল ছড়িয়ে ছড়াচ্ছে খালি। জিকিরকে ইলতিজাম, ধারাবাহিকতার সঙ্গে আল্লাহর স্মরণ করে যেতে হবে, চাই দাঁড়িয়ে হোক, চাই বসে হোক, চাই শুয়ে হোক, সর্ব অবস্থা জিকির ইলতিজাম, ছাড়লে হবে না, কখনো ছাড়লে। এখানে যে প্র্যাকটিসটা হচ্ছে কিছু কিছু ঘর করতে হবে না, আর সব পুঁজি হয়ে থাকবে, আর বড় আকারে আল্লাহ দান করবেন। সবাই ইনশাল্লাহ করবেন তো, একা থাকলেও করবেন, দুজন থাকলেও করবেন, তিনজন থাকলেও করবেন, সব একসাথে করবেন। আল্লাহ তো ফিকিরকে হেতে ভাবছে, এটা ওর থেকে একটু পরবর্তী ধান, যে আমরা কিছুক্ষণ মোরাকাবা করে নিন, মাঝে মাঝে বলা হয় এখানে। ওইটাই ফিকিরটা আল্লাহ জাতের সম্পর্কে হবে না, আল্লাহ সৃষ্টির মধ্যে হবে, আল্লাহ সিফত এবং গুণাবলীর মধ্যে হবে ফিকির। আল্লাহ জাতের সম্পর্কে চিন্তা করা যাবে না, ওখানে অনুমতি নেই। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, কে বললেন, কখন বললেন, যখন ওই সব কাণ্ড শেষ হয়ে গেছে, পূর্ণ জ্ঞান, পূর্ণ আল্লাহতে আত্মসমর্পণ করলেন। এখানে ওয়াজহিয়া শব্দ এসছে, ওয়াজহুন মানে চেহারা, এইটা এর দ্বারায় তার নিজের সবকে মর্ম নেওয়া হয়েছে। কি বললাম আমি, কি বললাম, হারিয়ে গেছে, অন্যদিকে চলে গেছে। চেহারা, ওয়াজহুন মানে চেহারা, এখানে আয়াত পাকে বলা চেহারা, কিন্তু চেহারার মর্ম আমি বলেছি নিজের সম্পূর্ণকে নষ্ট করে দিলাম। কেন এই প্রশ্ন করব। মানুষের এই একটা হাত কেটে পড়ে গেলে চেনা যাবে, চিনতে পারবে, ঝটকে চিনতে পারবে? একটা পা কেটে পড়ে ঝটকে চিনতে পারবে, কার পা কীভাবে, এখান থেকে বডিটা পড়ে গেলে চিনতে পারবে? ঠিক চিনতে পারবে কিসের দ্বারা? সেই কারণে জুজ বলে কুল মোরাদ না হয়েছে, মানে জুজ বলা হয়েছে, মামদেহের একটা অঙ্গ বলা হয়েছে, কিন্তু মুরাদ সম্পূর্ণটা। এলমি কায়দা, এটা এলমি। বাস্তব জগতের দৃষ্টান্ত হচ্ছে, ভাই 1 কিলো গোস্ত দিন, তো 1 কিলো গোস্ত দিন, তো গোস্ত দেবে, শুধু গোস্ত দেবে, একটু চর্বি দেবো, একটু কিন্তু আমার তো গোস্ত চেয়েছি, সেখানে বলা যাবে না যে হাড় দিচ্ছেন কেন, চর্বি দিচ্ছেন কেন, বলা যাবে? ওর মধ্যেই আছে, কেননা আযমুল মাকসুদ, খাবার মধ্যে, মাংস খাওয়ার মধ্যে বড় উদ্দেশ্য হলো গোস্ত, ওর দ্বারা এসে যাবে। বোঝা গেছে? কত হিকমত আল্লাহ দিয়েছেন, মুফাসসির আলমদের কত হিকমত দিয়েছেন। ওয়াজহি মানে পুরো, ওয়ালা তুলকু আইদিয়াকুম ইলা তাহলুকা, মানুষের মনে আছে তো? ওয়ালা তুলকু, এটা সারমেয়াতে আমেল আছে, বার এতে তোমরা, বা কখনো জায়েদা হয়, তোমাদের হাতকে তোমার ধ্বংসের দিকে ছেড়ে, তার মানে তোমার নিজেদেরকে, হাত মানে রূপক মারবে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে, যারা বায়াত করে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা মুহাম্মদ রাসূল আপনার হাতে যারা বায়াত করে, তার জন্য আল্লাহর হাতে বায়াত করুন। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর মদদ, এখানে ইয়াদ মানে হলো মদদ, সাহায্য তাদের উপরে হবে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যারা প্রতিশ্রুতি দেওয়ার পর, গুনাহ থেকে তওবা করার পরে যারা ভঙ্গ করবে, বায়াত করার পরে যারা বায়াতের উপর ঠিক থাকবে না, একটা ভুল হয়ে যাওয়া আলাদা, তার খারাপই তাদের উপর হবে, তার খারাপই
আমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, যার উপরে প্রতিশ্রুতি করা হলো তার উপরে যারা মজবুত সঙ্গে জমে থাকবে, পূরণ করবে ওয়াদা। আমান আওফা বিমা আহাদা আলাইহি ফাসাইউতিহি আজরান আযীমা, তার আল্লাহ পাক বড় মর্তবা দান, বড় মর্তবা। এই তো বায়াতের কথা কোরআন পাকে আছে, তো এটা কোরআন পাকের আয়াত, সূরা ফাতহে আছে। সূরা মুমতাহানাও আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা, হে আমার নবী, যখন আপনার কাছে ঈমানদার রমণীরা আসবে বায়াত হওয়ার জন্য, তার ঈমানদার যখন তারা কুফরের থেকে ঈমানের বায়াত তারা হয়েছিলেন, আর এই বায়াতটা কিসের? না, ঈমানের বায়াত তো আগে হয়ে গেছে। আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, গুনাহ থেকে তওবার বায়াত, এটা যেটা আউলিয়া কেরামরা করেন, ঈমান আগে এনেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, যখন আপনার কাছে আসবে, যখন মুমিন ঈমানদার রমণীরা, তার ঈমানের বায়াত আগে হয়ে গেছে। আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, কিসের জন্য আসবে? তারা এই প্রতিশ্রুতি দেবে আপনার হাতে হাত ধরে যে তারা আর শিরক করবে না, ওয়ালা ইয়াজনিনা, তারা আর ব্যভিচার করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা সেই সময় প্রথা ছিল ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে মেরে দিত, যে মেয়ে ছেলে হলে মেরে দিত। দেখো, এই মেয়ে আবার অন্যজনের সাথে বিয়ে দিতে হবে, আমার মেয়ের সাথে খারাপ করবে, ওসব চলবে না, খারাপ বলে মনে করতো, মেয়ে ছেলে হলে মেরে দিত। এই একবার তখনকার প্রথা ছিল, লোকে টিটকারি দেবে, দেখে যাও মেয়ের বাপ, খারাপ প্রথা সেই রকম ছিল সেই দিনে। ওলা চলনা ওলা ওলা ইয়াতিন বহতানি ইয়াফতারিন হো, কারোর পিছনে অপবাদ দেবে না, কারোর পিছনে অপবাদ। বাইনা আইদিহিন আরজুল ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন। আরে ও কম করছো কেন? থাকে না এখন। আর আপনার কোনো নির্দেশটা লঙ্ঘন করবে না, নির্দেশের নাফরমানি। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, যে কোনো ভালো কাজের আপনি নির্দেশ দেবেন, লঙ্ঘন তাকে করবেন। ফাবাইহুন্না, আপনি তার বায়াত করে নিন। এই এই শর্তে যারা বায়াত হতে আসবে, তারা এটা কিসের বায়াত হলো? ইসলাম সংশোধনের বায়াত। শিরক করবে না, চুরি করবে না, জেনা করবে না, বলে ইয়াসরিক না ছেড়ে গেছে, চুরি করবে না, জেনা করবে না, এই সামাজিক রোগ এগুলো তো, হ্যাঁ, এর থেকে তওবা করতে হবে সব। কারোর অপবাদ দেবে না, গীবত করবে না, আর যা ভালো কাজের নির্দেশ দেবে সেগুলো মেনে নিতে হবে। ভুল হয়ে যাওয়া আমার সাহেব, বলে দিচ্ছি মেয়ে ছেলে বিয়ে দেওয়া যাবে, বলে দিস তো মানতে হবে না? ওইরকম মেয়ে ছেলে নিয়ে তার হাতে সব দেবে, এসব করা যাবে? বলো না, তোমার ছেলে ফেলে করবে এরকম? মানে নিতে হবে না, ভালো বলো। বলা ইয়াসিনাকা ফি মা, আর তো নবী আসবেন না, আলেমদের কাজ আলেমদের করতে হবে, আর সকলেই তো আলেম। হজরতের জবান থেকে বলেননি, হজরত জবান থেকে আদ্রার মজলিসে মাওলানা হাসান এরকম বলেননি? সব মাওলানার নাম নিয়ে বলেননি? যারা আলেম শরীয়ত পাশ করেছেন, শরীয়ত পাশের নাম বলেছিলেন, বলেনি কেন? সব কি বুকের পাটা আল্লাহ দিয়েছে। কত ওলামারা, বড় বড় ওলামার পদস্খলন হয়ে গেল। ডাক্তার হানিম্যান, কত মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে, লাখ লাখ মানুষ। আল্লাহ তাকে জান্নাতি করুন, এরম বলেছেন। কেন হবে? বুঝতে পেরেছিলেন
প্রফেসর রামকৃষ্ণ রামকৃষ্ণ নামটা দেখো, রামকৃষ্ণ, রাম আবার কৃষ্ণ, রাম। কিন্তু কি মানুষ ছিলেন, একটা ঝোড়া বের করুন এরকম মানুষের একটা দেখি। মুসলমানদের ভেতরে, গোষ্ঠ খেকোদের ভেতরে একটা এরকম ঝোড়া বের করুন। অনেকের কলমিস্টরা কলম চালিয়েছেন, ওই রকম কলম কে চালিয়েছে? মুসলমানেরও ইমাম নেই। আল্লাহ জান্নাতি করুন বললে আমরা সব কাফের ফতোয়া দেবে নাকি? ফতোয়াবাজ হয়ে গেছে। ওয়ালা ইয়াসিনাকা ফীমা, একটা হলো অনিচ্ছাকৃত ভুল, এই ব্যাপারটা সবসময় থাকবে। আল ইনসান মুরাক্কাবুন মিনাল খাতাই ওয়ান নিসিয়ান, মানুষ তো ভুল ভ্রান্তি দিয়ে গঠিত, আদি পিতা থেকে হয়ে আসছে। কিন্তু ভুলের উপর জমে থাকা, স্বীকার না করা, ন্যায়কে মেনে নেওয়া, এইটাই তো অপরাধ। ভুল হতে পারে সব, সেটা হতে পারে, কিন্তু মানবো, কোনো নাফরমানি করবো না, এইরকম দৃঢ়তা থাকতে হবে। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া আল্লাযী, ওয়াজহিয়া বুঝে এসছে নিজেকে সমর্পণ করা, যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কে বললেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর কি বললেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানির সমস্ত আরকান হুকুম যা কিছু পালন করছি, এবং আমার এখানকার কোরবানি, আর আমার বেঁচে থাকা, বাঁচা এবং মরণ সব কার জন্যে? নিখিল বিশ্বের প্রতিপালক তার জন্য, আল্লাহর জন্য। বোধখানা সব বোধগুলো ভেঙে, আর যে বড় বোধের গায়ের কুকুর বলে কে করলো, সেই তারই কাজ। বলে যাকে ইব্রাহিম বলে ডাকা হয়, লোকে বলে সেই তারই কাজ। ইউকাল লাহু ইব্রাহিম মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের মাবুদের সাথে এই ক্ষেত্রে কে করলো? আমাদের মাবুদের সাথে কে থেকে? বলে এই তারই কাজ, যাকে ইব্রাহিম বলে লোকে ডাকে। আচ্ছা, ডাকলো, ইব্রাহিমকে ডাকা হলো, বলে কে করেছে? বলে ওই বড়কে জিজ্ঞেস করো না। বল ফাআলাহু কাবীরুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলে তোর মুখ থেকে কথা বলিয়ে নাও। ওই করেছ তো, ওর ঘাড়ে করে যৌফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ যে একটা মাছি তাদের যে এর জন্য আহার যে দেওয়াটার জন্য দেওয়া হয়, সেই খাদ্যর থেকে যদি মাছি কিছু অংশ নিয়ে পালায়, তার আবার ক্ষমতা। যৌফাত তালিব ওয়াল মাতলুব, যারা অন্বেষণকারী, মাবুদকে যারা ডাকছে আর যাদের ডাকা হচ্ছে, খুবই দুর্বল। আল্লাহ বলেন যৌফাত তালিব ওয়াল মাতলুব, উপাসনাকারী আর উপাস্য সবই অত্যন্ত দুর্বল, খুপড়ি নেই।
ইব্রাহিম আলাইহিসসালাম তারপরে কি করলেন? বৃদ্ধ বয়সের পুত্রকে নিয়ে হাতে কোরবানি দেখিয়ে দিলেন। কত সুন্দর ছেলে, যিনি নবী হবেন, যার আখলাক ওই রকম, হ্যাঁ আখলাক কত সুন্দর। ইয়া আবাতি ফাআল মা তুমার, যখন জবাই হচ্ছে কি কি বাবা কি বলো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নেতে দেখলাম, স্বপ্নেতে আমি তোমাকে জবাই করছি। বাবা তুমি কি বলো, তুমি কি বলতে চাও? সঙ্গে সঙ্গে উত্তর, সঙ্গে সঙ্গে উত্তর, ইয়া আবাতি ফাআল মা তুমার, যে কাজের নির্দেশ আপনাকে দেওয়া হয়েছিল এখন নির্বিঘ্নে আপনি করে ফেলো সেই কাজ। সুবহান। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলগণের মধ্যেই পেয়ে যাবেন, আমি উহা করব না, কোনো বাধা দেব। দেখো ভাবতে হবে, অনেকগুলো বাচ্চা হয়েছে একবার জোয়ান বয়সে, তা নয়, একটাও বাচ্চা হয়, দুজন বিবি একটাও সন্তান দেননি আল্লাহ। এবারে ওনার বিবির মা হাজেরা, মা আরেকজনের সারা, আর দুজনই সব বন্ধা আর বৃদ্ধা। বৃদ্ধা মানে বয়স পার হয়ে গেছে, সন্তানের বয়স পার হয়ে গেছে, আর বন্ধা মানে মাজা, মাজা গাভীর বাচ্চা হয়, দুজন সব বন্ধা এবং বয়প্রাপ্তা, আর ইনি তো আরো বয়স্ক। সেই সময় আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে সুসংবাদ দিচ্ছেন, অবশ্যরনাহু বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে গেলেন, ধৈর্যশীল সন্তান। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল, এখন যেখানে কোরবানি হচ্ছে মিনায়, ওখানে নিয়ে গেছেন সব ভালো করে, মা হাজেরাকে সব সাজিয়ে গুছিয়ে দিয়ে একবারে নিয়ে যাব, তিনি সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, দড়ি টানেছেন, লোকে বাঁধতে হবে, এ করতে হবে, সব ছুরি ঠিকভাবে গোপন করে নিয়েছেন। আহা, মিনায় যখন, যেখানে কোরবানি মিনায়, ওখানে 3 জায়গায় পাথর মারে, ওখানে শয়তান ধোঁকা দিয়েছিল যে তুই কোরবানি তোকে জবাই করতে না যাচ্ছে, তো আব্বা বলে পাথর মারো, ওখানে পাথর মেরেছে 3 জায়গায়, এখন হাজিদের পাথর মারতে হয় এখনো। হ্যাঁ, ওটা হাজির বড় রকম, রমিয়ে জেমার বলে, রমিয়ে জেমার। আগে ওখানে খুব লোক মারা পড়তো, একটা রাস্তাতে যেত, ফের সেই রাস্তা ফিরতে হতো। আমাদের প্রথম হজটা এইরকম অবস্থা হয়েছে, যেটা হজের সঙ্গে গিয়েছিলাম, একই রাস্তায় যেতে হবে, সেই রাস্তা পায়ে পিষ্ট হয়ে অনেক মানুষ প্রতি বছর মারা যেত। সেইগুলো খুব ইয়ে করেছেন, বেশ বড় জায়গা করে দিয়েছেন, তাতে পাথর দূরেতে ফেলতে পারবে, অনেক দূর থেকে মেরে ফেলতে পারবে, আর একটা দিয়ে যাবে আরেকটা দিবে, সেটাতে আর কেউ আসবে না, যেটাতে বের হবে সেটা দিকেও আসবে, অন্য দিক থেকে আসবে, বেশ সুন্দর ব্যবস্থা করে। আর 3 তলায় করেছে, একবার পরপর এক জায়গায় করেন, সব সহজ হয়ে গেল। আর অনেকগুলো তালা করেছে, একে রমিয়ে জেমার বলে, এটা হজের রুকুন, এটা ছেড়ে গেলে হজ হবে না, ওয়াজিব, তার কোরবানি দিতে হবে আলাদা করে। যে কাজগুলো ওরা করেছিলেন আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে উম্মতে মুহাম্মাদি জন্যে কিয়ামত পর্যন্ত সেগুলো জরুরি করে দেওয়া হয়েছে। কোরবানিতে জরুরি করে দেওয়া হয়েছে, তার সাথে এগুলো ওদের সব স্মৃতিগুলো
গোটা খানদান সবই আল্লাহতে ন্যস্ত। যখন ইব্রাহিম সাল্লাম ওকে ওই রকম জায়গা যেখানে মরুভূমি, কোনো কিছু দানা পানির চিহ্ন নেই, পানি নেই, দানা পানির কিচ্ছু চিহ্ন নেই, সেখানে দিয়ে যাচ্ছেন। মা হাজরা বলছেন, স্বামী আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছাতে না আল্লাহর নির্দেশে? যেখানে কোনো কিছু দানা পানির চিহ্ন নেই, আমাকে আমার বাচ্চাকে এখানে ছেড়ে যাচ্ছেন আপনার ইচ্ছাতে? আপনার মন লেগেছে তাই ছেড়ে চলে যাবেন আমাদের এই জায়গায়? না, আল্লাহ বলে আল্লাহর নির্দেশ। বলছেন আর কোনো ব্যাপার নেই। তিনি এই আম্মাজান মা হাজরা নিজেকে ন্যস্ত করেননি। একে তসলিম বলে, একে এই মকামটা তসাউফের ভাষায় তসলিম বলে, আত্মসমর্পণ করা। মাকামে তসলিম, মাকামে জুহুদ, মাকামে ওয়ারা, এসব একটা স্তর আছে। এক একটা সালেকদের তরিকতের পথে এগুলো আসে, নিজেরা অজান্তে আল্লাহ দিয়ে দেন এই জিনিসগুলো। ফালাম্মা আসলামা, এখানে ওই তসলিম। তারা দুজনে যখন আত্মসমর্পণ করলেন, কারা দুজনে? ইব্রাহিম সাল্লাম, ইসমাঈল সাল্লাম। ইব্রাহিম সাল্লাম কিসে আত্মসমর্পণ করলেন? কোরবানি করার জন্যই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেলেন। এখানে মুসলমান হয়ে গেলেন তা নয়, তারা দুজনে যখন আল্লাহতে নিজেদেরকে ন্যস্ত করে দিলেন, একে বলে তসলিম, মাকামে তসলিম। মুসলমান তো অনেক আগেই হয়ে গেছেন, এখানে তারা দুজন যখন ইসলাম আনলেন এই মর্ম হবে না, হবে কি? ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং শুইয়ে ফেলেছেন জবাই করার জন্যে। ইব্রাহিম ছুরি চালাবেন আর উনি জবে হবেন। উনি জবে হবার জন্য নিজেকে তৈরি করে নিয়েছিলেন, তার উত্তরও দিয়ে দিয়েছেন, আপনি ওই কাজ বিনা দ্বিধায় করে ফেলুন যার নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে। তার তসলিম হলো না? ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন তো সারা দুনিয়ার আকাশ বাতাস তাদের জবান দিয়েছেন, ফেরেশতা মহল সব। এই মানুষকে যখন পয়দা করা হয় তখন ফেরেশতারা একটু প্রশ্ন করেছিল, আমরাই তো আপনার সম্মানিত সৃষ্টি, নূরে তৈরি, কোনো নাফরমানি করি না, যাও নির্দেশ দেন তাই পালন করি, আমরা নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার তাসবিহ এবং পবিত্রতা সব বর্ণনা করি। ফের আবার এমন একটা জাতিকে পয়দা করবেন, ইতিপূর্বে জিন জাতি এসে তারা দুনিয়া রক্ত ঝরিয়েছে, ফিতনা ফাসাদ করেছে, সেরকম হবে? আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তার কথা বলে, আমি যা জানি তোমরা তো জানো না, তোমাদের সে জ্ঞান নেই, যা আছো তাই থাকো। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। وعلم آدم الأسماء كلهم ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। বলো, তোমরা যদি তোমাদের কথায় খাঁটি হয়ে থাকো তাহলে জিনিসগুলোর নাম বলো, পৃথিবীতে যত সৃষ্টি তৈরি করেছে নাম বলো, যা কিছু পায় নাম বলো। বাস কেউ বলতে পারে না, সে শেখায়নি তো আল্লাহ, কিন্তু আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন। এখানে আছে ওয়াল্লামা আদম আসমাআ কুল্লাহুম। বলো আলহামদুলিল্লাহ। কেন আল্লাহ এখানে আনিয়েছেন? আল্লাহ আদর্শে পাশ করাবার জন্যই তো তাকে শিখিয়ে দিয়েছেন। হযরতের নিসবত আমাদের করিয়ে দিয়েছেন, আল্লাহর ইহসান নয়, আল্লাহ তো করিয়েছেন, বুঝলেন? আল্লাহই ব্যবস্থা করেছেন। ওয়াল্লামা আদম আসমাআ কুল্লাহুম, সব নাম শিখিয়ে দিয়েছেন। ফেরেশতারা যখন বলতে মালায়েকা, ফেরেশতাদের বলতে পারলাম,
তখন আদম আলাইহিসসালাম প্রত্যেকটা পৃথিবীতে যা সৃষ্টি আছে সবগুলোর নাম এবং তার ক্রিয়া কি, কাজ কি, তার গুণাগুণ কি সব বলেছেন। এমনকি বাতকর্মের যে ভাগগুলো আছে, জোর আওয়াজে বাতকর্ম, ফুস করে একটা বাতকর্ম, একটা হাওয়া বের হবে, এগুলো সবও বলে দিয়েছেন। ছোট ছোট চামচের কথাও বলে দিয়েছেন, মানে কি তার উপকারিতার কথা, সব জিনিসের কথা বলেছেন। গড় 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 অবাক হয়ে গেছে। তখন সব সারেন্ডার করলেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতা ইন্নাকা আনতা আলিম। আল্লাহ, আপনি পবিত্র, আপনি নিখুঁত, আমরা অজ্ঞ, কোনো ইলম নেই আমাদের, স্বীকার করেন না। সুবহানাকা লা ইলাহা ইল্লা মা, যতটুকু আপনি শিখি সেইটুকু জানতাম। এই যে মহত্ব আদম আলাইহিসসালাম, একে তো আল্লাহ পাকের বংশে লাখো লাখো নবী পয়দা করবেন, লাখো লাখো আল্লাহ প্রেমিক বান্দা করবেন, কোটি কোটি এইরকম আল্লাহতে সমর্পণ নিজে হয়ে যাওয়া আর নিজে করার মতো, যারা ছেলেকে পুত্রকে সম্মান জবে করতে পারেন, এইরকম মর্তবা আল্লাহ দান করবেন। কোটি কোটি আউলিয়া কেরাম, আম্বিয়া কেরাম আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফকরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিবে তাবিবে লবিব সরকারে দু আলম, রূহানা ফিদা আলাইহি আফজালুস সালাতু ওয়াত তাসলিম, তাকে করেছেন। কুল কায়নাতই করতেন না, সমস্ত সৃষ্টির কোনো মানে কিছুই থাকতো না। আল্লাহ তাকে পয়দা না করলে যাকে দেখছি কিছুই আল্লাহ করতেন না। লাউলাকা লামা খালাকতুল আফলাক, কিছুই করতাম না আপনি যদি না। তো নবীর জন্য সব, কুল কায়নাত সব নবীর জন্য। সেই রকম নবীকে হযরত আদম আলাইহিস সালামের বংশে পয়দা করলেন। বল নারে তাকবীর। লক্ষ লক্ষ আম্বিয়া সাল্লাম আর কোটি কোটি এরকম আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহ পয়দা করে দিল। বল কি খেলা আল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইবরাহিম। আল্লাহ তো এগুলো তো নিতে চান না, দেখতে চান। তো এবার সব আসমান জমিন ফেরেশতা সব কাঁদতে শুরু করেছে। তখন মানা করেছিল আল্লাহ পয়দা করবেন না, আর এখন সব কাঁদতে শুরু করেছে। বলে এই বৃদ্ধ বয়সের এক সন্তান নিয়ে আল্লাহ একটু দয়া করুন, আপনি একটু এই ছোট বাচ্চার উপরে আর তার বৃদ্ধ বাপের উপরে একটু দয়া করে দিন আল্লাহ। আসমান জমিন কাঁদছে, পাহাড় পড়বে, নদী নালা হাওয়া বাতাস সব কাঁদছে। তো আল্লাহ কি বললেন, ও না দায়ী না হইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম, হ্যাঁ ইব্রাহিম ঢোকো। আর নয়, কত সব ডাক্তার রোয়া, এখন আর তোমাকে বাচ্চাকে আর জবাই করতে হবে না। দেখো ওই পাহাড় থেকে নেমে আসছে 40 বছর, এই দম্বাটা জান্নাত চড়েছিল, ওকেই জবাই করে দাও। এই তোমার বাচ্চার কোরবানির পরিবর্তে এই কোরবানিটা হলো, এখান থেকে আমার পর্যন্ত উম্মতে মুহাম্মাদী সকলের উপরে স্মৃতি, অথবা একটা কোরবানির স্মৃতি এই মুসলমান জাতি নবীজির উম্মত বহন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সত্যিকার হাবিব রাসূলুল্লাহ সাল্লামকে যে ভালোবাসা তার অন্তরে দিয়েছিলেন সেটা সত্যরূপে উনি দেখিয়ে দিলেন। তাই আল্লাহ কোরআন পাকে বললেন, কদ সাদ্দাকতা রুয়া ইব্রাহিম, আপনি স্বপ্নকে সফল করে দেখালেন, কার্যে পরিণত করে দেখেন। ও কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা এইরকম সব কিছু পরিত্যাগ করে এইরকম ভালো মানুষ হয়েছেন কোরবানি করে, তাদের বদলা আমি এরম দিয়ে থাকি। তাদের জিনিসগুলো নিই না, তাদের দিয়ে থাকি, তার জিনিস ক্ষতি করি না, এবং মর্যাদা আমি দিয়ে দিই। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন,
আমি কিয়ামত পর্যন্ত তাদের সেই নিদর্শনকে আমি জারি রেখে দেব। ওটাকে সাদকা দান করে দিলে হবে না। সাদকা আলাদা, যাকাত আলাদা, দান খয়রাত আলাদা, আর কোরবানি আলাদা। সাদকার একটা দেহ আছে, একটা রূহ আছে। যাকাতের একটা দেহ আছে, একটা রূহ আছে। দান খয়রাতের একটা দেহ আছে, একটা রূহ আছে। নামাজের একটা দেহ আছে, একটা রূহ আছে। রোজার একটা দেহ, একটা রূহ আছে। কুকুরের একটা দেহ আছে, একটা জান আছে। বাঘের একটা আছে, সাপের একটা আছে, নাই? যখন ওদের আত্মাটা বের হয়ে যায়, বাঘ, সাপ, কুকুর, বেড়া, তখন তো কুকুর থাকে, কিন্তু জ্যান্ত কুকুর থাকে না, তাই তো? রূহবিহীন ধর। তো ওই রকম প্রত্যেক ইবাদতের একটা ধর আছে, একটা ইবাদত আছে। তাহলে কোরবানির যে এই যে পদ্ধতি, এটা দেহের সঙ্গে আত্মার মিলের সাথে করতে হবে। এটা যাকাতে আসবে না, সাদকায় আসবে না, দান খয়রাতে আসবে না। এই তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই রীতিটা আমি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের উপরে রেখে দিলাম ওই কোরবানির জন্য, স্মৃতিস্বরূপ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বুঝে আসছে? আল্লাহ আপনি রহমত নাজিল করুন, করুণা বর্ষণ করুন হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার বংশধরের উপরে, আল আওলাদের উপরে, যেমন নাকি আপনি রহমত নাজিল করেছিলেন, করুণা বর্ষণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, ইব্রাহিম আল আওলাদের। বুঝেছেন? প্রতি নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়তে হয় না, দরুদ শরীফ পড়ে, আল্লাহ বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। কেন? সে আল্লাহ খুশি হয়ে গেছেন তার সেই কোরবানিতে, সেই তার বংশধরের উপরে। এই স্মৃতিগুলো সব হাজেরা আরকানে রয়ে গেছে। মা হাজেরা বাচ্চাকে যেখানে শুইয়ে রেখে কাবা শরীফের কাছে, যেখানে মাকামে ইব্রাহিম আছে ওরই কাছাকাছি, সাফা আর মারোয়া পাহাড়ে ছুটেছিলেন। সাফা আর মারোয়া পাহাড়ে, এইদিকে সাফা ওইদিকে মারোয়া, অতটা রাস্তা। সেই রাস্তায় এখনো হাজিদের ছুটতে হবে, প্রত্যেক হাজিদের ছুটতে হবে। একে সাই বলা হয়, এটাও হজের রকম। হজের এটাও উমরার রকম। প্রত্যেক উমরার পরে সাই করতে হবে, তাওয়াফ করতে হবে। আর যেমনভাবে মধ্যপথে একটা জায়গা আছে, সেখানে সবুজ বাতি দেওয়া আছে, সেখান থেকে ওই যেদিকে মা হাজেরা লক্ষ্য করেছিলাম বাচ্চাটা কিরম আছে, দেখেছিলেন একটু, সেখানে গিয়ে একটু দেখতে হবে। সব হাজিদের একটু দেখতে হবে, বুঝেছেন? মা হাজেরা দেখেছিলেন, এদিকে সাফাইতে ওদিকে যাচ্ছেন, পানির খোঁজে যাচ্ছেন, ওদিকটা ফিরে এদিকে আসেন, পানির খোঁজে, বাচ্চার জন্য পানির খোঁজ। বাচ্চা ঠিক আছে, সব হাজিদের দেখতে হবে। ওই ওই জায়গায় গতিটা একটু মন্থর করতে হবে, ওদিকে ছুটবে এদিকে ছুটবে, একটু দেখতে। আল্লাহর কি ভালোবাসা! বুঝেছ? সব স্মৃতিগুলো ভালোবেসেছেন,
মা হাজেরাকে, খানদানকে, আলে ইব্রাহিমকে নামাজের ভিতরেও পড়তে হচ্ছে। আমরা ভাগ্যবান, আল্লাহ আমাদের দ্বারা পড়াচ্ছেন। এই সবগুলো মানাসিকে হজ বলে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব কিছুই সব আল্লাহর জন্য, সব কিছু সব আল্লাহ যথারীতি আমাদের সমস্ত মুসলমানকে পালন করার তৌফিক দান করুন।